নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী। শিবরাম এডুকেয়ারে সকলকে স্বাগত। আমার এটি একটি শিক্ষামূলক চ্যানেল। এখান থেকে বিভিন্ন কোর্স সম্পর্কে যেমন তোমরা জ্ঞান লাভ করতে পারো, আবার কোথা থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, বিএসসি বিভিন্ন সার্টিফিকেট কোর্স করব তাও আমার এই বিভিন্ন ভিডিও থেকে জানতে পারবে। আবার একাদশ দ্বাদশ শ্রেণী, মাধ্যমিক, ক্লাস 9, বিএ, এমএর বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তরও আমার এই ভিডিওগুলো থেকে তোমরা পাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম শিবরাম এডুকেয়ার। এই নামে তোমরা সার্চ করলে আমার ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। আজকে আমার আলোচনার বিষয় ওপেন এডুকেশন পদ্ধতিতে ডিগ্রি, সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো আর পড়নি, ভাবছো বিএতে ভর্তি হব, কিন্তু রেগুলারে হচ্ছে না, তোমাদের তাই ভরসা ডিস্টেন্স এডুকেশন অথবা ওপেন এডুকেশন সিস্টেম। অবশ্য বর্তমানে অনলাইন এডুকেশনও চালু হয়েছে। বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি যেমন কলকাতার অ্যামিটি ইউনিভার্সিটি অনলাইন এডুকেশন চালু করেছে। এখন ওপেন এডুকেশন সিস্টেমে তোমরা ডিগ্রি কোর্স, বিএ, বিকম, বিএসসি, এমএ, এমকম, এমএসসির সাথে সাথে বিএসসি, বিসিএ, এমসিএ, বিবিএ, এমবিএ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তারপর বিভিন্ন সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা এই ওপেন ইউনিভার্সিটিগুলো থেকে তোমরা করতে পারবে। এখন ওপেন ইউনিভার্সিটি খুব বেশি দিনকার নয়, মানে কয়েক বছর আগে ওপেন ইউনিভার্সিটি জন্ম। ভারতের প্রথম ওপেন ইউনিভার্সিটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ওপেন ইউনিভার্সিটি, যেটি হায়দ্রাবাদে অবস্থিত। এটি 1982-এর 26 আগস্ট স্থাপিত হয়, মানে 1982 সালের 26শে আগস্ট এটি হায়দ্রাবাদে স্থাপিত হয়, যেটি 1991 সালে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মশতবার্ষিকীতে নতুন নাম হয় ডক্টর বি.আর. আম্বেদকর ওপেন ইউনিভার্সিটি। এই ছিল ভারতবর্ষের প্রথম ওপেন ইউনিভার্সিটি। এর 3 বছর পর, মানে 1982 অন্ধ্রপ্রদেশ ওপেন ইউনিভার্সিটি স্থাপিত হওয়ার 3 বছর পর 1985 সালে জাতীয় স্তরে, প্রথমটি ছিল স্টেট ইউনিভার্সিটি, এবার 1985 সালে এলো জাতীয় স্তরের ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি সেন্ট্রাল লেভেলের ইউনিভার্সিটি, কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এর আঞ্চলিক কেন্দ্র আছে, যেখান থেকে তোমরা অতি সহজেই বিএ, এমএ, বিএসসি, বিকম, এমএসসি, এমকম বিভিন্ন সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা সহজেই করতে পারে। এরপর বিভিন্ন রাজ্যও তাদের ওপেন এডুকেশন সিস্টেমে গ্র্যাজুয়েশন, মানে কলেজ লেভেলের জন্য ওপেন ইউনিভার্সিটি স্থাপন করতে শুরু করে।
পশ্চিমবঙ্গের এই রকম একটি স্টেট ওপেন ইউনিভার্সিটি একটি নয়, একমাত্রই বলা যায় এখনো পর্যন্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে। এখান থেকেও বিভিন্ন সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স মানে স্নাতক, স্নাতকোত্তর অর্থাৎ বিএ, এমএ, বিএসসি, বিকম, এমএসসি, এমকম, বিভিন্ন সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স এখান থেকে তোমরা অতি সহজেই করতে পারো। এবার ওপেন এডুকেশন আর ডিস্টেন্স এডুকেশন কিছুটা ফারাক রয়েছে। বেশ কিছু রেগুলার ইউনিভার্সিটি যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, এরা ডিস্টেন্স এডুকেশনে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু করেছে। যদিও বর্ধমানের স্নাতক কোর্স নেই, ডিস্টেন্সে স্নাতকোত্তর আছে। এদের পড়াশোনার ক্ষেত্রে মানে নাম ভর্তি হবার ক্ষেত্রে নাম্বারের একটু কড়াকড়ি আছে। 45 থেকে 50%, আবার কোথাও 55% মার্কস না পেলে মাস্টার ডিগ্রি করা যায় না। কিন্তু ওপেন থেকে সহজেই করতে পারে, এখানে নাম্বারে কোনো কড়াকড়ি নেই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, অন্যান্য স্টেটের ওপেন ইউনিভার্সিটিগুলো থেকে অতি সহজেই করা সম্ভব। তবে ভর্তি হবার আগে দেখে নেবে ইউনিভার্সিটিটি ইউজিসি স্বীকৃত কিনা, কেননা অনেক ফেক ইউনিভার্সিটিরও সন্ধান পাওয়া গেছে যেগুলি ইউজিসির স্বীকৃতি নেই। যাই হোক, আমি বলবো যারা বিএ, এমএ, বিএসসি, বিকম এগুলো তোমার ওপেন এডুকেশনের মাধ্যমে করতে চাও, তারা ইন্দিরা গান্ধী ওপেন ন্যাশনাল ইউনিভার্সিটি বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভিজিট করো। কখন ভর্তি, কীরকম খরচ, সব পেয়ে যাবে, সব তথ্য তোমরা পেয়ে যাবে। আজকের মতো আমি ওপেন এডুকেশন সিস্টেমে স্নাতক এবং স্নাতকোত্তর, সেই সঙ্গে বিভিন্ন সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।